হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, আমি আজকে আবার চলে এসেছি বাড়িয়ে। আজকে কিছু শাক তুলবার আছে, কিছু বিক্রির জন্য যাবে আর কিছু ঘরে ভাজা হবে। তো তোমরাকে দেখাবো আজকে যে আমি বাউতা শাক কিভাবে ভাজি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। এই দেখো বন্ধুরা, আমি বাড়ি পৌঁছে গেছি। দেখছো না, নেট দিয়ে আছে 4-5টা, খুকুড়া দমে সামান্য, তার জন্য এই যে নেট দিয়ে আছে। এই যে দেখো, শাক গায়ে হয়ে গেছে, পালং গায়ে হয়ে গেছে একদম। তো আমি ওই সাইডে যাব, শাক তুলতে যাব। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজও হয়ে গেছে, আর কিছুদিন বাদে পেঁয়াজ সাইও বাইরে হবে। তো যখন বিচে বিচে সরষা হয়ে গেছে, তো সরষা গায়ে আজকে আমি নিয়ে যাবো বাড়ি। এই যে দেখো, আমি শাক বাড়ি পৌঁছে গেছি। দেখছো না, দমে শাক হচ্ছে। তো আজকে এই গা তোলা হবে, আজকে জায়গা বিক্রির জন্য লাগা হবে, আর কিছু ঘরে ভাজা হবে। দেখছো না, কি সুন্দর সুন্দর শাক গায়ে। যে দেখো দেখো শাকটা দেখো, কত সুন্দর টাটকা শাক একদম। এই গাজা খেতে টেস্ট লাগবে না আর বলো না বন্ধুরা। এই গা আমরা বলি বাউতা শাক। তোমরা জানাবে কমেন্টে তোমরা এই গা কি বলে। এই গাকে আমি আজকে ভাজবো। তো কিভাবে ভাজছি চলো তাহলে তোমরা দেখো। দেখছো না, দমে হচ্ছে এই যে। তো ঘরে খাওয়াতে তো সম্ভব নয়, তার জন্য বিক্রির জন্য আজকে নিয়ে যাওয়া হবে। আজকে আমাদের সামনে হাট আছে, হাট লাগা হবে আজকে। এই যে দেখো, এথায় ডাল দেওয়া হচ্ছিল। এই যে দেখছো না, ডাল বোনা হচ্ছিল, ডাল বোনা হচ্ছে, তোমার শাক বার হয়ে গেছে। তো এই দেখো, আমার শাক এত তুলা হয়ে গেছে, আমি আরো তুলেছি, ওখানে আমি রাখেছি ডিঙ্গা করে। দেখছো না, দমে শাক হচ্ছে বাড়িয়ে। এই যে দেখছো, শুধু শাকেই শাক। এই শাকটা যে খাতে টেস্টি না আর বলো না। দেখছো না, কি বাইরে আনছে দেখো, কত যেমন বুনা হচ্ছে, আর একদম টাটকা শাক। বাড়ির একদম সার খোল কিছু দিয়া নাই, টাটকা শাক। এইটাই তো খাতে টেস্টি লাগবে। দেখছো না কত হচ্ছে, তার জন্য বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। এই দেখো আদগা দেখো, 2 রকমের হচ্ছে দেখো। এই জায়গাটুকু বেশি তেজ পানছে, তার জন্য যে দেখো বড় বড় পাত হচ্ছে, এই ছোট ছোট পাত। দেখছো না কি সুন্দর। এই যে সরষাও আছে, এই যে দেখছো না, সরষাও আছে, বিচে বিচে সরষে আছে। সরষে গায়েও লিখবো, সরষে শাকও ভাজা খুব টেস্টি লাগে। দেখো বড় বড় ঝাড় হচ্ছে সরষে গা, যে আলাদা লিখবো, যে আলাদা ভাজবে, এই আলাদা। এই যে বন্ধুরা দেখো, আমাদের একদম উপড়া হয়ে গেছে শাক উপড়া। যে দেখছো না, এত গা টোটাল আমাদের শাক উপড়াচ্ছি, আরো আছে। তো এখন আর তো সম্ভব না, এখন ঘর লাগে বানতে হবে, ধুতে হবে, তবে না লাগা হবে হাটকে। তো এই যে দেখো, আমি এখন ঠেকাইতে সামকাই নেবো। দেখছো না কত গা হচ্ছে, এইভাবে সামকাবো, তাহলে ভাঙবে না শাক গা, ভালো থাকবে। আরো বেগ আছে, বেগটা সামকাই নেবো। টাটকা একদম বাড়ির শাক। এই যে ভাঙেছে আমাদের তুলাও উপড়া ভাঙেছে শাক, এই যে সামকা ভাঙেছে। তো এখন ইয়াকে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাই ইয়াকে বাঁধবো মুঠা মুঠা করে, তার বাদে ধুবো। এই দেখো কলাটা কাটা হচ্ছে, দমে বড় খাঁদেটা। এই এখন পুরো ভালো করে ধরাবো। এই দেখো কলা কাটা হয়ে গেছে। এই দেখো কলা কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি তো কাটতে পারলি না, বাবা কাটে দিল। এই দেখো কলা কাটা আমাদের হয়ে গেছে, দম বড় খাঁদিটা না, আমি তো কাটতে পারলি না, বাবা কাটে দিল। এই যে দেখো জিয়া আমি বের কাছে এখন দিকে দেখো কত বড় বড় খোলাটা, খাঁদিটাই বড় ওঠে। এই দেখো, তোমরা তো দেখলে বন্ধুরা যে আমি বাড়ি গেছিলি শাক তুলতে। তো দেখো দমে তো শাক আনছিল, তো কিছু এই যে বিক্রির জন্য চলে গেছে, আর কিছু বাড়িয়ে রাখা হচ্ছে। তোমার আগে আমি রেসিপি করে দেখাবো, আমি রাখেছি কিছু। তো এই যে দেখো বাড়ির একদম টাটকা শাক, আমরা তো ইয়াকে বাউতা শাক বলি বন্ধুরা, তোমরা কি হলে একটু কমেন্টে জানাবে। এই যে দেখছো না, শাক একদম টাটকা শাক। তো ইয়াকে আমি বাছে নিয়েছি। দেখছো না কি সুন্দর শাকটা, দেখো কত সুন্দর। তো ইয়া তো আমার বাছা হয়ে গেছে, এখন এটাকে আমি কাটে নিব। দেখছো না শাকটা কত সুন্দর সুন্দর আছে। আমাদের টুকু বাড়িটা টুকু দূরে হয় না, তার জন্য সকালে আনা হচ্ছে শাকটা, তার জন্য এইভাবে দেখা আছে। যে এখন আমি কাটে নিব, ছোট ছোট করে কাটবো আমি শাকটাকে।
এই দেখো আমি শাক কাটে লেছি, ছোট ছোট করে আমি কাটছি। এটা শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, জানো না? শাক জিনিস তো রোজই খেতে হয়, রোজ টুকু খেলে ভালো। এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। শাক আমি আগে বাছিয়ে নিয়েছিলি, বাছার বাদে আমি ধুয়ে নিয়েছিলি। শাক তো আগে ধুতে হয়, কাটার বাদে আর ধুতে নাই, যা ভিটামিন থাকে ওর বার হয়ে যায়। এই দেখছো না কি সুন্দর আমি ছোট ছোট ভাবে কাটে নিচ্ছি এইভাবে। এটাকে এখন আমি ভাজিয়ে নিব। দেখো আমি কড়াইটা চাপা নিচ্ছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো শাকও তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা জল বার হয়, তার জন্য আগে আমি শাকটাকে ভাপাই নিব, তার বাদে আমি তেল দিয়ে ভাজবো। জলটাকে শাকের মরাই নিব। নিচ্ছি, এখানে আমি নুন দিয়ে দিব, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিব এখানে। এটাকে লাড়াচাড়া করে ভালোভাবে আমি এটা শুকাই নিব জলটাকে। শাকের থেকে তো জল বার হয়, তো জলটাকে আমি শুকাই নিব। আপনারা এইভাবে শাকটা ভাজবেন, তাহলে মিঠা লাগবে খেতে। আগে জলটাকে মরাই নেবে, তার বাদে তেল দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে ভাজবে। ওই কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। তো এখানে এই দেখো আমি ফোড়নে দিচ্ছি, শুকনো লঙ্কা আছে আর রসুন আছে। শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আছে। তো আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। আপনাদের থাকলে শুকনো লঙ্কাই দিবে, কাঁচা লঙ্কাটা দিবেন এখানে। এই যে রসুন একদম ছোট করে করে আমি দিয়ে নিচ্ছি। লাড়াচাড়া করে আমি ভাজিয়ে নিব লাল লাল করে। রসুন আমি একটু ভাঙিয়ে নিয়েছি, তাহলে গন্ধটা আসবে রসুন সব একদম ভালোভাবে ভাজা গেছে। রসুন যে দেখো ভাজা গেছে। তো এখানে আমি শাকটা দিয়ে দিব, পানিয়া শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। লাড়াচাড়া করে আমি ভাজে নিব। আমি তো আগেই নুন দিচ্ছি, তো এখন আর নুন দিব নাই। আপনারা যেভাবে লঙ্কাটা খাবে ওইভাবে দিবেন লঙ্কাটা। দেখো আমার শাক ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা, তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তুমি আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। এই দেখো কি সুন্দর হচ্ছে শাকের ভাজা।